আমার হাতে দেখতে পাচ্ছেন একটা 2.1 এমপ্লিফায়ার। এটা একটা 20-30 সার্কিট বোর্ড। এটাতে ভলিউম কন্ট্রোলার হিসেবে 3টা ভলিউম দিয়েছে, একটা সাউন্ড, একটা টুইটারের জন্য, একটা বেজের জন্য। তো আজকে আমি এই এমপ্লিফায়ারটা বানাবো এবং সাউন্ড টেস্ট করব, আসলে এটা সাউন্ডটা কিরকম আসে আর সাউন্ডগুলো কিরকম সাউন্ড আসে। তো এটা নিয়েছে 250 টাকা। তো এই এমপ্লিফায়ারটায় এগুলো লাগানো ছিল স্পিকারের জন্য আর অক্স কেবলের জন্য। তো আমি এটা খুলে রেখেছি, এটার আমার কোনো প্রয়োজন নেই। প্রথমে আমাদের লাগবে একটা ক্যাবিনেট। তো আমি এই ক্যাবিনেটটায় অনেক কাজ করে রেখেছি। তো এই ভলিউমের জন্য আমি এখানে এক্সট্রা করে ছিদ্র করে রেখেছি, এই পাশে 2টা ছিদ্র করেছি। আর স্পিকারের কানেকশনের জন্য এগুলোই থাকবে। তো চলুন আমি এটা কানেকশনগুলো করে নেই। তো ট্রান্সফর্মার হিসেবে আমি চায়না 3 অ্যাম্পিয়ারের একটা ট্রান্সফর্মার ব্যবহার করছি। আরও লাগবে 2টা স্পিকারের জন্য সকেট। আমি ট্রান্সফর্মার কানেকশনের জন্য আমি এই ক্যাপটা খুলে নেব। মাঝখানেটা হচ্ছে গ্রাউন্ড, আর এটার কানেকশন করা খুবই সিম্পল। যে সাইডে আইসি থেকে লাইনগুলো এসেছে সেই সাইডটা হচ্ছে স্পিকারের লাইন। মূলত ছোট ছোট যে 2টা স্পিকার হবে সারাউন্ড, সেই লাইন। মাঝখানেটা হচ্ছে গ্রাউন্ড কানেকশন। এটা হচ্ছে গ্রাউন্ড কানেকশন। এটা এক সাইডের স্পিকারের লাইন, এটা আরেক সাইডের স্পিকারের লাইন। আর এই পাশে হচ্ছে অক্স কেবলের জন্য। এখন আমি অক্স কেবলের লাইনটা লাগাবো। মাঝখানেটা হচ্ছে গ্রাউন্ড। তো আমরা স্পিকারের লাইন পেয়ে গেছি, অক্স কেবলের লাইন পেয়ে গেছি। এখন বের করতে হবে সাবের লাইন। তো এই পাশে SW লেখা আছে, তো এটা হবে সাবের লাইন। আইসি থেকে যে লাইনটা এসেছে সেই লাইনটা হবে প্লাস। এমপ্লিফায়ারের কেসিংয়ের সঙ্গে এই তারটা লাগিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে মাইনাস কানেকশন। আমাদের সাবের লাইন করা হয়ে গেছে। আমি লেফট আর রাইট সাইডের জন্য 2টা সকেট ব্যবহার করছি। প্রথমে আমি গ্রাউন্ড কানেকশনটা করব। 2টা গ্রাউন্ড কানেকশন এক করে দিয়েছি। এই সকেটের এই সামনের পিনটা হচ্ছে গ্রাউন্ড কানেকশন দিবেন। এই পাশে একটা কানেকশন রয়েছে, এটাতে স্পিকার প্লাস কানেকশনটা দিয়ে দিবেন। এটা আর একটা স্পিকার প্লাস কানেকশন। আমরা 2টা স্পিকারের কানেকশন করে ফেলেছি। তো আমি এখন ট্রান্সফর্মার লাইনগুলো করব।
মাঝখানেটা হচ্ছে গ্রাউন্ড কানেকশন। তো আমার ট্রান্সফরমার লাইনটা করা হয়ে গেছে, এখন আমি সুইচের কালেকশনটা করব। ট্রান্সফরমার আর এসি কটের সঙ্গে একটা তার একবার ডাইরেক্ট জোড়া দিয়ে দিয়েছি। এগুলো টেপ দিয়ে ভালোভাবে আটকে নেবেন, বডি কারেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি রয়ে গেছে ট্রান্সফরমার আর এসি কটের দুটো লাইন। তো সুইচটা টেপ দিয়ে পেঁচিয়ে আটকে দেবেন, বাই চান্স একটা তার ছুটে গেলেও সমস্যা হবে না। আমার সব কানেকশন করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার কানেকশন করা শেষ। তো আপনারা চাইলে এভাবে কানেকশন করতে পারেন, না হলে এর থেকে ভালোভাবে কানেকশন করতে পারবেন। আমি সাবওুফার হিসেবে একটা 4 ইঞ্চি সাবওুফার নিয়েছি। তো এটা ভালো মানের সাবওুফার। সারাউন্ড হিসেবে আমি এই ধরনের দুইটা স্পিকার ব্যবহার করছি। তো চলুন এখন এটা সাউন্ড টেস্ট করি। তো এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর, কিন্তু এটা সাব হচ্ছে প্রায় 70 থেকে 80% পর্যন্ত কাজ করে। এরপরে সাউন্ড দিলে সাউন্ডটা ফেটে যাচ্ছে, কিন্তু এটা একটা কম দামে সার্কিট বোর্ড, তো এটাই যথেষ্ট। আমি এটা আমার কম্পিউটারের জন্য ব্যবহার করব। আপনারা চাইলে আপনার কম্পিউটার বা টিভিতে ব্যবহার করতে পারেন। মোটামুটি সাউন্ড হিসেবে ভালোই দেয়, আপনারা বাড়িতেও ব্যবহার করতে পারেন এটা। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন।